আপনি আপনার এনুমেরেশন ফর্মটি বিএলওর কাছে জমা দিয়েছেন, কিন্তু আপনার বিএলও ফর্মটি অনলাইন সাবমিট করেছে কি না আপনি কিভাবে বুঝবেন? সম্মানিত দর্শক, আপনার হাতের কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আপনি বুঝতে পারবেন আপনার ফর্মটি আপনার বিএলও অনলাইন সাবমিট করেছে কি না খুব সহজেই জেনে নিতে পারবেন। তো আসুন আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনে চলে আসি। প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোর ওপেন করলে এখানে আপনাকে সার্চে লিখতে হবে ইসিআই নেট বিএলও অ্যাপ। খুব পরিষ্কার দেখতে পাচ্ছেন ইসিআই নেট বিএলও অ্যাপ। এখানে সার্চ করলেই উপরে যে ইসিআই বিএলও অ্যাপ আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করলেই এখানে ইসিআই নেট এখানে আমার ওপেন দেখাচ্ছে। আর যাদের ইনস্টল করা আছে তাদেরকে ওপেন দেখাবে, আর যাদের ইনস্টল করা নেই তাদের ইনস্টল দেখাবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তার জন্যে ওপেন দেখাচ্ছে। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করা মাত্রই এখানে দুটো অপশান দেখাচ্ছে, লগ ইন, সাইন আপ। যাদের সাইন আপ করা আছে তারা লগ ইন করবেন, আর যাদের লগ ইন করা নেই তারা সাইন আপ করবেন। আমার যেহেতু লগ ইন করা আছে আমি লগ ইনে ক্লিক করে এখানে এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইনটা করে নিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্যাপচা ইনপুট করতে দেখাবে। আমি ক্যাপচাটাও ফিল করে দিচ্ছি। তারপরে এখানে ব্লু রঙের আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি। এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। এখানে ওটিপিটা ইনপুট করতে হবে। চলে আসলো ওটিপি 903014 903014। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগইন, ব্লু রঙে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ECI.net-এর হোম পেজে আপনি চলে আসতে পারবেন। এখানে একটু নিচেই এসেই দেখতে পারবেন সার্ভিসের মধ্যে এসে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR 2026। এখানে সবুজ রঙের যেটা অংশটা দেখতে পাচ্ছেন ফিল এনুমেরেশন ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। করলে ECI.net-এর এনুমেরেশন ফর্মের অনলাইন সাবমিটের হোম পেজটা চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট লেখা আছে। সিলেক্ট স্টেটে ক্লিক করে আমাদের রাজ্যটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল এসে গেল। এবার এন্টার এপিক নাম্বার ইন 2025, এখানে আপনার এপিক নাম্বারটা দিতে হবে। আমি আমার এপিক নাম্বারটা যেহেতু আগে টাইপ করা ছিল তাই অলরেডি চলে এসছে। আমি আমার এপিক নাম্বারটা দিয়ে সার্চ করে নিচ্ছি। আমার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। তারপরে এই যে সবুজ রঙের সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলাম। তারপরে যে পপ আপটা আসলো, ইয়োর ফর্ম অলরেডি বিন সাবমিটেড, ফর মোর ডিটেল কন্ট্যাক্ট ইয়োর বিএলও। তার মানে আমার ফর্মটি সাবমিট হয়ে গেছে। আপনার ফর্মও যদি সাবমিট হয়ে যায় তাহলে এই পপ আপটা আসবে, ইয়োর ফর্ম হ্যাজ বিন অলরেডি সাবমিটেড, ফর মোর ডিটেল কন্ট্যাক্ট ইয়োর বিএলও। কিন্তু যদি ফর্ম সাবমিট না হয় আমার, তাহলে কি দেখাবে? আমি অন্য একটা ফর্ম সাবমিট করে দেখছি। আমি আমার রাজ্যটা আবার সিলেক্ট করলাম। অন্য একটা এপিক নাম্বার যেটা সাবমিট হয়নি সেটা আমি ইনপুট করছি। আমি অন্য একটা এপিক নাম্বার দিয়ে সার্চ বোতামে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রিফিল্ড ইনফরমেশান, ইলেক্টর নেম, এপিক নম্বর, সিরিয়াল নম্বর সহ ওই ব্যক্তির সব ইনফরমেশান এখানে চলে এসছে। প্লাস ওই ব্যক্তির যে বিএলও আছে বিএলওর নাম সহ কন্ট্যাক্ট নাম্বার চলে এসছে। তার মানে এই ফর্মটি এখনও বিএলও সাবমিট করেনি। তার মানে বুঝে নিতে হবে হয় ওই ব্যক্তি ফর্মটা জমা করেনি বা বিএলওর কাছে জমা পড়েছে, তিনি এখনও সাবমিট করেননি। তো সম্মানিত দর্শক, এভাবেই আপনি সহজেই বুঝে নিতে পারবেন আপনার ফর্মটি আপনার বিএলও অনলাইন সাবমিট করেছে কিনা। ধন্যবাদ।